বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটি দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। তো আজকে কিন্তু একদমই মেঘলা আকাশ, এক ফোঁটাও রোদ নেই, চারিদিকে বৃষ্টির জল। যেহেতু কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, সেজন্য আজকে একদমই মেঘলা আকাশ। তো চলো আজকে সারাদিন কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজ কিন্তু আমি সকালে উঠে স্নান ধান সেরে চলে এসেছি ছাদে। আর নিচে যেহেতু আমার শাশুড়ি মা চলে এসেছে, মা কিন্তু সকালের বাসি কাজগুলো সেরে ফেলে। তো মা ওইদিকে বাসি কাজও সেরে ফেলেছে, আর আমি এদিকে স্নান করে সোজা চলে এসেছি ছাদে। জামা কাপড় ধুয়ে ফেলেছি, সেগুলোকে এখন মেলে দেবো। তো চলো শুরু করি আজকের দিনটা। সাথে থেকো, পাশে থেকো, চলো। ঘুম থেকে উঠে যখন দেখি আকাশটা মেঘলা, হ্যাঁ মনটা কিন্তু শান্তি হয়েছিল। কারণ এতদিন ধরে এত রোদ, তারপরে যদি একটু মেঘলা আকাশ হয় বেশ কিন্তু ভালোই লাগে, তাই না বলো? এই দেখো, এই গাছটা যে লাগিয়েছিলাম তার মাঝখানে তো হয়নি, একদম টবের কোনা দিয়ে গাছটা বের হচ্ছে। সত্যি মাঝখানে হলে কত ভালো লাগতো, তাই না? আর এদিকে দেখো আমার কত ভাগ্যটা ভালো, ছাদের দিকে এসে দেখি মা চা বানিয়ে ফেলেছে। আর কি, চা আর রুটি খেয়ে নিলাম, তারপরে দিনটা শুরু করে দিলাম। সত্যি এটা কিন্তু একটা ভালো পাওনা বলতে পারো, তাই না? প্রতিদিন দেখবে আমাদের কিন্তু চা বানিয়ে খেতে ভালো লাগে না, যদি হঠাৎ কেউ বানিয়ে দেয় কিন্তু খুবই ভালো লাগে। তবে আমার হঠাৎ না, প্রায় মাই বানায়, আমি খুব কমই বানাই। তো আর কি, গরম গরম দুধ চা আর রুটি খাইয়ে শুরু করে দিলাম। ওইদিকে রান্নাঘরে কিছু কাজ সেরে এসে চলে এসেছি ঘরে। আর প্রতিদিনের একই কাজ, সত্যি কথা আর ভালো লাগে না। আর ভালো লাগুক বা নাই বা লাগুক, করতে তো হবে, তাই না? আর কি, এদিকে চলে এসেছি, শুরু করে দিয়েছি বিছানা তোলা। কারণ বিছানা তুলে কিন্তু আবার সেই রান্নাঘরেই যেতে হবে। কারণ এদিকে যদি বাসি বিছানাটা পড়ে থাকে, এদিক ওদিক যাওয়া হবে, ভালো লাগে না, বাড়ির থেকে বের হওয়া হবে। তো আমি চাই যত তাড়াতাড়ি পারি যে বাসি বিছানাটা তুলে ফেলার, কিন্তু দেখবে সবসময় একই রকম কাজ হয় না। আর আগের দিন এত আকাশ মেঘলা ছিল, কিছুই শুকোয় নেই বলে চারিদিকে জামা কাপড়ের যেন একদম ঢিপ লেগে গেছে। সেই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করে নিতে হবে, নয়তো কিন্তু আবার জমে যাবে। আবার আজকে যেগুলো ধুবো সেগুলো যখন শুকাবে মনে হবে অনেক জামা কাপড়। তো সেজন্য করেছি কি, বিছানাটা তুলেই সেই জামা কাপড়গুলোকেও একবারে ভাঁজ করে নিয়েছিলাম। নয়তো মনে হয় চারিদিকে, ঘরের চারিদিকে জামা কাপড় মেলা, আর দেখতেও খুব একটা ভালো লাগে না। আর আমার মেয়ে তো খুব শান্ত, করবে কি, একটু পরপর ওই জামা কাপড়গুলো টেনে টেনে নিয়ে এদিক ওদিক ফেলবে, এদিক ওদিক নিয়ে যাবে, তারপর আবার সেগুলোকে এনে গোছানো। ওর জন্য ওইদিকে কাজ করে এদিকে আবার রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে দেখি মা তো রান্না বসিয়েই দিয়েছে, পটল আলু তরকারি, ওইদিকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। আমার কিন্তু বেশ ভালোই লাগে। আলু ভাজা, ভেন্ডি চচ্চড়ি, পটলের তরকারি সব রেডি। এদিকে দেখো আমি খেতে বসে পড়েছি। আগের দিন রাতের একটু খিচুড়ি ছিল, ডিমের মামলেট করে, বাস। এই যে বলেছিলাম না, আমি আর মা কিন্তু দুজনে একসাথে খুব সুন্দরভাবে কাজগুলোকে গুছিয়ে করে ফেলি। মা ওইদিকে রান্নাঘরগুলো মুছে নিচ্ছিল, যেহেতু রান্নাবান্না কমপ্লিট। তারপর এদিকে আমিও কিন্তু ঘরগুলোকে একবারে মুছে নিচ্ছিলাম। আর এত গরম লাগছিল, তখন দেখি আবার বাইরে খুব ফটফটা রৌদ্র উঠে গেছে। সকালের টাইমটা তো একদমই রোদ ছিল না, কিন্তু তারপরে রোদ ওঠার পর এত গরম লাগছিল কি আর বলবো। আর কি, গরম পড়ুক আর যাই পড়ুক। এই দেখো না, আমাদের টেবিলের যে কভারটা ওটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, ভালো হয়েছে না বলো? আর এদিকে দেখো আমার মেয়ে আমাকে কি ভয় পাওয়ায়, যেগুলোকে আমি ভয় পাই ও সেগুলোকেই আমার কাছে নিয়ে আসবে। আর কি, দুপুরে খাবার দাবার সেরে নিয়ে আবার চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলোকে নিয়ে গেলাম ঘরে। তারপর দেখো না ঘরের কি অবস্থা। আর কি, দুপুরে ঘুমানো হয়েছে, বাস বিছানা পড়ে রয়েছে ওই রকমই। এখন তো আবার সেই বিছানা তুলতে হবে। সত্যি সকাল বিকাল রাত্রি, মানে বিছানা ছাড়া আর কোনো কাজ নেই। সকালে বিছানা ওঠাও, দুপুরে বিছানা ওঠাও, আবার রাতে বিছানা পাতো। সত্যি, তবে রাতের বিছানা পাতাটা আমার না একদমই পছন্দর না, কিন্তু তবু কি, করতে তো হবেই, তাই না? এইদিকে করে ভেবেছি যে মেয়েকেও একবারে পড়তে বসিয়ে দেবো। কারণ পড়তে বসানোর আগে আধা ঘন্টা তো ওকে তেল মাখতে হবে, বাবা পড়তে বস, এই হবে ওই হবে, এগুলো পিছনে প্রায় আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা সময় চলেই যায়। তো ভাবলাম একবারে বিছানা টিছানা পরিষ্কার করে ওর ব্যাগ ট্যাগ রেডি করে রেখে দেব, তারপর ওকে কিছু খাইয়ে পড়তে বসিয়ে দেব। এদিকে দেখো না, ম্যাগি খাইয়ে ওকে আমি পড়তে বসাবো এখন। দেখাও তো আমাকে।
কি এটা? 50 পর্যন্ত দিছে। আচ্ছা, 1 থেকে 50 পর্যন্ত। হ্যাঁ, আর 10 পর্যন্ত। 10 পর্যন্ত কি? 1 পর্যন্ত 10। 1 থেকে 10 পর্যন্ত কি লিখতে হবে? বানান। বানান। আচ্ছা, বানান লিখতে হবে। আর এগুলো? 1 এর আগে 2, 3 এর আগে 1 এর আগে 2, 2 এর আগে 1, হ্যাঁ। 3 এর আগে 4, 3 এর আগে 3 এর আগে 2, হ্যাঁ 4 এর আগে 3। ঠিক, এগুলো লিখতে দিয়েছে হ্যাঁ। হোমওয়ার্ক। হ্যাঁ, আর এগুলাও দিছে এগুলো কি লিখতে হবে? পরিশ্রম। পরের সংখ্যা। 1 এর পরে কি? 2, 2, আর 2 এর পরে 3, 3 এর পরে। সব আছে। তো এগুলোই কি তোমার স্কুলের পড়া দিয়েছে, ছুটির পড়া? আচ্ছা, চলো তাহলে আমরা এগুলো কমপ্লিট করি। হ্যাঁ, চলো শুরু করি। সাতের আগে 8, 7 এর আগে 8, 6, 8 এর আগে 7, 9 এর আগে 10। 9 এর আগে কি? 9 এর আগে 8, 8 নেবা। সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক কমপ্লিট। হ্যাঁ, দেখি। হ্যাঁ, ও বাহ, গুড গার্ল। এটার মধ্যে খালি মনে হয় ড্রয়িং করাটা বাকি না? হ্যাঁ, ঠিক আছে। আর এমনি তো লেখা শেষ, হ্যাঁ। ইংলিশও শেষ। ছাড়ো ছাড়ো ছাড়ো, খালি আর 2টা বাকি আছে মা। 2টো বাকি আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি কমপ্লিট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আজকে এইটুকুই পড়াশোনা, আবার কালকে হবে। হ্যাঁ, একদিকে একটা ভালোই হলো, সামার ভ্যাকেশনে যা যা হোমওয়ার্ক ছিল সব কমপ্লিট হয়ে গেছে। অল্প কিছু আছে, ওটুকু হয়ে যাবে, অসুবিধা নেই। তো আর কি, এই দেখো মেয়ে আমার পড়াশোনা করে একা একাই টেবিল গুছিয়ে রাখছে। আমি এটা ওকে ছোটোর থেকেই শিখিয়েছি, যাতে পড়াশোনা করে সব কিছু ঠিকঠাক মতন করে গুছিয়ে রাখে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো আজকের মতন টাটা, গুড নাইট, টেক কেয়ার। তোমরা আমাকে কিন্তু কি কি ভালো হচ্ছে ভিডিও, কি কি খারাপ হচ্ছে, সব কিছু কিন্তু জানাতে যেন ভুলো না, ঠিক আছে? কারণ তোমরা যদি না জানাও, আমাকে আর কে জানাবে বলো তো? কারণ তোমরাই যদি বলো যে না ভালো হচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই।